আমার বাইকের চার্জ শেষ হয়ে গেছে। এখন এই বাইকে 3 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার এটা ঠেলে নিয়ে যেতে হবে। কি যে এক বিপদে পড়লাম। এই চার্জারটা চার্জারটা রাখলাম। বিষয় হচ্ছে 3 কিলোমিটার দূরে চায়নার মনে করেন চার্জিং আধুনিক সিস্টেম, যেটা মনে করেন বাংলাদেশে হয়তো ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আপনার দেখলে খুবই ভালো লাগবে চাইনিজটা আসলে চার্জ করার জন্য এরা কীভাবে কী ব্যবস্থা করে রাখছে। তো এখন আস্তে আস্তে এটা ঠেলে নিয়ে যাই, দেখা যাক আসলে ঠেলে 3 কিলোমিটার নিয়ে যেতে পারি কিনা। আমার অসম্ভব। দেখেন বৃষ্টি হয়ে একবার পানি জমে গেছে। এখন এদিক থেকে বেরোয় হেঁটে হেঁটে যেতে হবে। ঠেলা শুরু। এখন আমি ঠেলে ঠেলে এদিক দিয়ে বের হয়ে প্রথমে মেইন রোডে যেতে হবে। এই পাশে হচ্ছে আপনার মেইন রোড, এদিক দিয়ে গাড়ি আসতেছে। আর হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে মনে করেন সবাই এরকম বাইক পার্ক করে রাখছে। প্রথম ঠেলে ঠেলে নিয়ে যেতেছে, যার কারণে একটু হালকা লজ্জা করতেছে, মানে হালকা একটু শরম করতেছে। মানুষ কেউ যদি দেখে, আসলে কেউ দেখতেছে কিনা কেটা জানে, কিন্তু লজ্জা করার বিষয় না। এটা যদি মনে করেন আগে করতাম তাহলে কোনো সমস্যাই ছিল না। মানে যখন চার্জ ছিল 10%, 15%, কী বলবো, মানে যখন চার্জ ছিল 20%, তখন যাইতেছিলাম এক জায়গায় প্রায় 4 কিলোমিটার দূরে। তখন ভাবছি যে আসলে হয়তো 10% চার্জ থাকবে। আসার পরে কী হয়েছে জানেন, কোনো চার্জই নেই। মানে একবারে 6% এসে পড়ছে। এখন আসলাম, আসার পরে দেখি এটা 3% হয়ে গেছে। খুবই অস্বস্তিকর বিষয়টা। কিন্তু এখন দেওয়া যাচ্ছে কত পার্সেন্ট জানেন, হালকা একটু 2% আছে। একটু উপরে যায়, ওই উপরে, মানে এটা ডালু, এদিকে ডালু, একটু উপরে উঠে একটা কাজ করবো। রয়েছে কি জানেন, আবার একটু দেখবো এটারে চালানো যায় কিনা 2% দিয়ে। চলুন যাওয়া যাক। এই মহিলা খুব অদ্ভুত দৃষ্টিতে আমরা দেখতেছি, আমি জানি না কেন। ও মানে মজা পাইতেছে যে কেউ একজনের বাইকে ছাড় নেওয়া, তো বাইক নষ্ট হয়ে গেছে, ঠেলাই নিয়ে যেতেছে। তবে চায়নাতে চার্জিংয়ের একটা মজা আছে। মজা হয়েছে আপনার, আপনি ফোনে দেখতে পারবেন কতটুকু চার্জ হয়েছে, এবং ফুল চার্জ যখন হয়ে যাবে তখন আপনি কি আবার নিয়ে আসতে পারবেন। আর একবার ফুল চার্জ করলে আপনার 3 টাকা 10 পয়সা দিতে হয়। সময় লাগে হচ্ছে প্রায় আপনার কত মিনিট, মিনিট না ঘন্টা, প্রায় 12 ঘন্টার মতো। ও বাচ্চা কাচ্চারা সাইকেল চালাই দিতেছে সামনে দিয়ে। আমি ভাবতেছি আসলে কি আমি 3 কিলোমিটার যাইতে পারবো কিনা এভাবে ঠেলে ঠেলে। বৃষ্টি হওয়ার পরে পরিবেশ অনেক সুন্দর। ওই যে সামনে ডালু জায়গায় এসে গেছে। ডালু জায়গায় মানে উপরে বসে দেখবো আস্তে আস্তে নিচের দিকে নামে কি হবে বাইক। হ্যাঁ, 没有坏了，没有电了，我要去充电啊！谢谢您，谢谢你。ওরে দেখছেন, ওই সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করতেছে নষ্ট হয়ে গেছে কিনা। আমি বললাম না, নষ্ট হয় নাই, চার্জ শেষ হয়ে গেছে। মানে উনি আমার এটা দেখে একটু কী বলে এটা উদ্বেগ প্রকাশ করছেন। খুবই ভালো একটা জিনিস, আমার খুব ভালো লাগতেছে। অনেক করে ঠেলে নিয়ে যতটুকু কষ্ট, এর থেকে আমার মনে খুশি হয়ে গেছে উনি একটু জিজ্ঞেস করার কারণে। এজন্য মানুষ যদি কেউ এরকম ঠেলে কোনো কিছু নিয়ে যায়, নেক্সট টাইম থেকে আমি অবশ্যই জিজ্ঞেস করবো কোনো সমস্যা হয়েছে কিনা। কারণ আমাকে একটা অন্যরকম প্রশান্তি দেয়, যেন আমার চেহারা এনে দেখা যায়। খুবই ভালো লাগতেছে, যদিও হাঁপায়ে গেছি। এখন যদি মনে করেন এটা উঁচু দেখে নিচের জায়গায় নামবে, তো আমি এরকম বসে থেকে দেখবো নিচের জায়গায় যাওয়া যায় কিনা। আসলে নামে না, আরো সামনে গিয়ে একটু নামবো, কোনো লাভ নাই। ও 2% এবার চলে গেছে গাড়ি, বা এটা তো খুশির খবর। এই তাহলে তো আমি একটু চালায় যেতে পারবো। সামনে গাড়ি আইতেছে, আমি গাড়িটারি মানবো না। যে পাশে গাড়ি আসতেছে দেখছেন, গাড়িটারি আমি মানার সময় নেই, আমি এদিক দিয়ে চলে যাবো। ও 2% নিয়ে আসতেছে, চলে যেতেছি। এই মহিলা তো রং সাইডে আসতেছে।
ঘটনা কি, সবাই রাইট সাইডে আসতেছে, আমি 2% দিয়ে আস্তে আস্তে চলতেছি। বাহ, খুব মজা তো। আমি তো বিশ্বাসই করি নাই 2% দিয়ে যাওয়া যাবে। আল্লাহ, মানে 1 কিলোমিটার তো যাইতে পারতাম তাহলে সেই তো। দেখেন, চাইনিজের গাছের ডাল কাটে, গাছের ডাল কাটার জন্য মেশিন ব্যবহার করতেছে। অদ্ভুত টেকনোলজি সব জায়গায়। তুমি যাইও, বাই বাই। উনি আবার প্রশংসা করতেছে চাইনিজ শুনে, কিন্তু আমার তো প্রশংসা শুনে লাভ নাই, গাড়ি ধরে না। এখনও 1 কিলোমিটার আই নাই, আরও অনেক দূর। প্রায় গতিতে আস্তে 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 করে চালিয়ে চালিয়ে যাচ্ছি। ওই যে আমাদের প্লেগ্রাউন্ড, কি সুন্দর। সামার ব্রেক তো মানুষ নাই। ওই যে আমাদের স্কুল বাস আসতেছে সামনে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, নতুন বিল্ডিং, অনেক সুন্দর। শুনছেন পাখি ডাকতেছে, এরকম সুন্দর ক্যাম্পাস। মনে হইতেছে কি জানেন, 1 কিলোমিটার আইসে পড়ছি, আর প্রায় 2 কিলোমিটার। বেশ, কোনোভাবে যদি যাইতে পারতাম, ঠেলতে চাইতেছি না। আমার এই গাড়ির মধ্যে সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার 25। এখন আমি 0.7 দিয়ে যেতেছি। আমি বিশ্বাস করতেছি আমি যদি এরকম আস্তে আস্তে স্লোলি স্লোলি যাই, তাহলে হয়তো বা আরও 1 কিলোমিটার যেতে পারবো। সি যাওয়া যায় কিনা। দেখেন, আমার থেকে সাইকেলের স্পিড অনেক বেশি। এই দেখে মন চাইতেছে কি যেন হাতটা আমাদের ঠাস করে একটু স্পিড বাড়াই দিই, কিন্তু সম্ভব না, হাতের মধ্যে ব্যথা এসে পড়ছে এরকম 0.7-এ রাখতে রাখতে। হে, আমার এইদিকে রাস্তা ক্রস করে ওই যে ওই পাশে যেতে হবে, ওই যে এই পাশে ঢুকতে হবে, রাস্তা ক্রস করতে হবে আমাকে। হালকা করে রাস্তা ক্রস করে ফেলতেছি। ভাগ্য ভালো, আজকে খুব বেশি গাড়ি নাই। আমার এই পাশে যেতে হবে। যেরকম দেখতেছেন না, বাচ্চা কাচ্চা নিয়ে সব প্যারেন্টসরা মূলত আসছে ইউনিভার্সিটিতে ওদের বাচ্চা কাচ্চাদেরকে দেখানোর জন্য। এবং ওরা একটা জিনিস বিশ্বাস করে, ছোটোবেলায় যদি এরকম বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ইউনিভার্সিটিতে আসা যায়, তাহলে ওরা বড় হয়ে ইউনিভার্সিটিতে চান্স পাবে। সবাই উদ্ভুত চোখে এই মহিলা দেখতেছে, এটা কী হয়েছে, এত স্লো যেতেছে কেন। যেটা অনেক সময় আমিও দেখতাম, মানুষ এত স্লো যাচ্ছে কেন। কিন্তু আসলে স্লো যাওয়ার অনেক কারণ থাকে। যেমন একটা কারণ হচ্ছে হয়তো চার্জ শেষ। এই উনি কি আমার সাথে অ্যাক্সিডেন্ট করবে নাকি? না, অ্যাক্সিডেন্ট করে নাই। মানে এই মহিলার কথা বলতেছি, ফোন হঠাৎ করে কোস্টন হঠাৎ করে এদিক থেকে এসে গেছে, এসে হুট করে হঠাৎ করে এই পাশে চলে গেছে। সো প্রায় 1 কিলোমিটার বেশি আর একটু যাইতে হবে। এই মাথায় শেষ মাথায় যেতে হবে, এই রাস্তায় শেষ মাথায় যেতে হবে। কি দেখেন, এই যে দেন 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 1% এসে পড়ছে। ঠেলতেই হবে, আমি ভাবছিলাম ঠেলা ছাড়াই চলে যাবো, কোনো ওয়ে নাই। হচ্ছে কি জানেন, আমিও প্রথমবার দেখতে যেতেছি আসলে এটা 0% হইলে মানে কি হয়, 0% পরে এটা চলবে কিনা, না কেমনে কি হয়। তো এখন 1% আছে, আমি 1% দিয়ে এটারে মানে আস্তে আস্তে পিক আপ ধরে ধরে চলে যাওয়ার চেষ্টা করবো। তো 1% দিয়ে চলা শুরু। চলো আস্তে, চলো চলো চলো। তো সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে 1% চার্জ দিয়ে এরকম আস্তে আস্তে পিঁপড়ার মতো করে চলা। এই যে আস্তে 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 ব্যালেন্স ঠিক রেখে যাতে ছাতের উপরে না যায়, এটা খুবই কষ্টের বিষয়। একটু টায়ার্ড,
এখন আরও 1/2 কিলোমিটারের মতো আছে, তাহলে আমি এসে গেছি প্রায়। কারণ রাস্তা ক্রস করি। এই যে দেন চাচার গাড়ি আমার থেকে ভালো, দেখছেন চাচার গাড়ি। এখন এদিক দিয়ে যেতে হবে। ওই পাশে যারা দেখতেছেন না, মানে এখন দেখা যাচ্ছে না, ওইখানে হচ্ছে আমার গেট। যারা পাস করলে আমি ইউনিভার্সিটির বাইরে চলে যাব, কারণ আমাদের ইউনিভার্সিটিতে মানে এইরকম বাইকগুলো চার্জ করা এলাও না। ওরা তো আমাদের বাইক চালাইতেই মানা করে, কিন্তু যারা চালায় এদেরকে এরকম বাইরে গিয়ে 2-3 কিলোমিটার বাইরে, কেউ কেউ তো এরকম 5 কিলোমিটার বাইরে গিয়ে চার্জে দিয়ে আসে, যেন আবার চার্জ করে একবার নিয়ে আসে। দেখছেন, এটা হচ্ছে ইউনিভার্সিটির গেট। এদিক দিয়ে বেরোনো যাবে না, ওই পাশ দিয়ে সামনে গিয়ে বেরোতে হবে। হচ্ছে এন্ট্রেন্স গেট, মানে ওই পাশ দিয়ে ঢুকে আর এই পাশ দিয়ে বের হয়। আমি এই পাশ দিয়ে বের হবো। এই হচ্ছে আমি ইউনিভার্সিটির বাইরে এসে বসছি। আর একটু সামনেই হচ্ছে আমার কাঙ্ক্ষিত চার্জ স্টেশন। এই সবাই আসছে বাইরে থেকে শুধু আমার ইউনিভার্সিটিতে ছবি তোলার জন্য, ঘোরার জন্য। হচ্ছে লাস্ট সিগন্যাল আমার জন্য, মানে এটা আমি ক্রস করে ফেললেই আমি আমার কাঙ্ক্ষিত চার্জিং স্টেশনে চলে যাব। তো আমার চার্জিং স্টেশন হচ্ছে আপনার ওই যে সামনে, ওই যে ম্যাকডোনাল্ডের লোগো দেখতে পাইতেছেন, ওই যে ওই পাশে, ওই যে শ্যাডো দিয়ে মানে উপরে ছাদ দিয়ে যারা, ওইখানেই আমি চার্জ করতে যাবো। আর ওই পাশে দেন রেড সিগন্যাল ছাড়লে আমি চলে যাবো। খুশির বিষয় হচ্ছে এখনও 1% চার্জ আছে, মানে আমি 0% দেখতে পারি নাই, কারণ আমি মাঝখানে অনেকটা ঠেলে নিয়ে আসছি, যার কারণে দেখা যায় নাই। এই চাচা দেখেন লাল বাতি, তারপরে চলে যাচ্ছে। এই দেন লাল বাতি ঠিক মধ্যে এসে পড়তেছে, জানি না। তো আমি একটু ওয়েট করি লাল বাতি শেষ হোক। চলুন যাওয়া যাক। ও মাই গড, ফাইনালি এসেই গেলাম। বাহ, ভালো লাগতেছে। মানে 2% চার্জ দিয়ে শুরু করিয়া কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। মানে আমি খুবই খুশি। শুনুন, এই পাশে যাওয়া যাক। এটা হচ্ছে মূলত চার্জ স্টেশন। ওই পাশে হচ্ছে ম্যাকডোনাল্ড, আর হচ্ছে চার্জ স্টেশন। এই যে চাইনিজদের চার্জ স্টেশন দেখছেন, উপরে হচ্ছে একটা বেড়া আছে যে বৃষ্টিতে না ভিজে, আর নিচে হচ্ছে এরকমভাবে আপনি চার্জ দিবেন। ওই যে ওটা যারা দেখতেছেন, ওটা হচ্ছে মেশিন। আপনারা ভালো করে দেখাবো, দাঁড়ান। এনে নাই তো আমাকে প্রথমে একটা ফাঁকা জায়গা পেতে হবে যেটা খালি আছে। সো ওই যে এটা হচ্ছে ওদের মেশিন, এটা হচ্ছে চার্জিং মেশিন। ওটার মধ্যে স্ক্যান করে দেন আপনি চার্জ দেবেন। আমি দেখাবো এটা। তো চলুন প্রথমে একটা ফাঁকা জায়গা খুঁজে বের করি, কোথায় ফাঁকা জায়গা আছে। খুশির বিষয় হচ্ছে ফাঁকা জায়গা পেয়ে গেছি। এই যে 10 নম্বরটা ফাঁকা আছে, 9 নম্বরটা ফাঁকা আছে। সো আমার সাইকেলের একটা সমস্যা আছে, কি জানেন? এই যে চার্জারটা হচ্ছে আপনার একটু ছোটো, মানে এত লম্বা না, যার কারণে ওদের মতো এরকমভাবে দেওয়া যায় না। আমার এরকম ঘুরায় ওই পাশে দিতে হয়। সো চলুন চার্জে লাগাই। সো ফাইনালি চার্জে লাগাইলাম। এই দেন আমার কেবল যে এখান থেকে শুধু এই পর্যন্ত যায়। চার্জে লাগানো শেষ, কিন্তু চার্জ কিন্তু এখনো শুরু হয় নাই। কেন জানেন? চার্জ শুরু করতে হলে আপনার যারা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে এই যে মেশিন, ওটা আমাদের স্ক্যান করতে হবে কিউআর কোড। এরকম চাইনিজ উইচারে গিয়ে এরকমভাবে স্ক্যান অপশন নিয়ে ক্লিক করবেন। তো প্রথমে রেজিস্টার করতে হয়। সো আমি অলরেডি রেজিস্টার করছি অনেক আগেই, কারণ আমি যেহেতু এর আগে অনেকবার এখানে এসে চার্জ দিছি। সো এখন আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কত নম্বর মানে চার্জ পোর্টারে লাগাইছেন, কত নম্বর পোর্টে লাগাইছেন। সো আমি লাগাইছি 10 নম্বরের মধ্যে, 10 নম্বর সিলেক্ট করলাম। সো এখানে হচ্ছে কত টাকার আপনি চার্জ করতে চান। তো আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার যতক্ষণ না ফুল চার্জ হবে এতক্ষণ। সো আমার এখানে অ্যাকাউন্টে কিছু টাকা আছে, মানে 5 RMB মতো। সো এই যে ক্লিক করে দিলাম, লোডিং। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে, মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি ক্লিক করার পরে যে স্টার্ট হয়ে গেছে। সো এখনও 0 পয়সা কাটছে। আমি এখানে ক্লিক করলেই আপনার মনে করুন বন্ধ হয়ে যাবে, আর নয়তো এরকমভাবে চলতে থাকবে। 1 মিনিটও হয় নাই। সো আসলে চার্জ হচ্ছে কিনা দেখার জন্য আপনারা করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে এই যে এখানে আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন অলরেডি আপনার যে চার্জারে যে দেন লাল বাতি অন হয়ে গেছে, আগে কিন্তু এটা ছিল না। তার মানে চার্জ শুরু হয়ে গেছে। সো এইভাবে প্রায় 12 ঘন্টা চার্জ হওয়ার পরে চার্জ হবে। ওহো, আমি তো সাবি নেই নাই। এই যে সাবি নিলাম, অলরেডি চার্জ হচ্ছে, বন্ধ হয়ে গেল। সো ফাইনালি চার্জে দিয়ে দিলাম বাইককে। হ্যাঁ, সো এই রাস্তায় এখন হচ্ছে আপনার বাইক দিয়ে আস্তে আস্তে আমার ডরমেটরিতে ফিরে যাব। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আজকে এই চার্জ দিতে এসে আমার কাছে ফিল হইলো, 1 নম্বর হচ্ছে আপনি যখন কোনো সমস্যায় থাকেন, যদিও কেউ মানে ছোটো একটা কথা বলে, যেমন ওই লোকটা আমাকে মানে যেমন ওই যে মনে কোনো সিকিউরিটি গার্ড আমাকে জিজ্ঞেস করছিল যে আমার কি হয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগছিল তখন।
আপনার মনে আছে কিনা জানি না, এটা আমার মনে করেন অনেক ভালো একটা ফিলিংস দিচ্ছে। সো আমি যারা শিখলাম নেক্সট টাইম যদি কাউকে দেখি কোনো কিছু ঠেলে নিয়ে দিতেছে অথবা মনে হয় কোনো সমস্যা আছে, অ্যাটলিস্ট হেল্প না করতে পারলেও জিজ্ঞেস করা উচিত যে আসলে কী হয়েছে। আমার কাছে জিনিসটা আসলে আজকে আমার এই এত দূর আসার মানে প্রায় 3 কিলোমিটার আসার যে কষ্টটাই ভুলাই দিছে। আমার কাছে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে।